আমি বসিয়া খানা খাই দুপুরে। আমার মেয়ে, ছোট মেয়েটা মায় বসা, ছোট মেয়েটার আমি মা কইয়া ডাকি। ওই দিন আমার মেয়েটা মানে ডাক দেখায়, আব্বু আমি আর তোমার মা না, আমার বুয়াই তোমার আসল মা। আমি তাকাই রইলাম, কেন? আমার মা তোমারই তো আমি বেশি ভালোবাসি। কয় না আব্বু, তুমি 2 দিন হাসপাতালে ছিল। বুয়াই এই ফলরে কই রইছে আর কাঁদছে আর ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার নাও, আমার বুক খালি কইরো না। আব্বু, মা সারা সন্তানের জন্য এরকম কেউ কাঁদতে পারে না। হে ভাইরা, বন্ধুরা, আজকে বাড়িতে মার পায়ে ধরিও, বাবার পায়ে ধরিও, মা বাবার পায়ে ধরিয়ে দোয়া নিও, মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। আর তার মা কবরে, বাবা কবরে, বন্ধু সন্তানের দিকে তাকায় তাকায় কান্দে তুতা ভাঙ্গার এ গাছটা গিয়া মানে মা ইদা বাগা ও মাহারা ভাইরা, ও বাবা হারা ভাইরা, আমি প্রায় বলি কুমিল্লা জিংলাতলি গৌরীপুরের দক্ষিণ পাশে বয়ান করতেছিলাম। হঠাৎ করে এক যুবক লাভ দিয়ে দুটা মাইক্রোফোন ফালাইয়া দিয়েছে আর ডাক দিয়া বলে, বক্তা বরিশাল থেকে কেটে আগুন জ্বালাইতে আসছো, তোমার বয়ান করতেই দেব না কেন? তুমি মা বাবার বয়ান করলা। আমার সামনে দিয়ে মাইক্রোফোন ফালাইয়া দেয়, আবার যুবকরা মাইক্রোফোন ঠিক করিয়া দেয়, আবার যুবক দৌড় দিয়া তাবর খুঁটি ধরিয়া না রে আজকে বয়ান করতেই দেব না। যুবকদের বললাম, ওরে থামাও। ও 2 হাত দিয়া নিজের বুক পাতাইয়া কিলাইয়ার বলে, আজকের আমারকে থামাইবে হুজুর, এমন আগুন আমার কলিজায় জ্বালাইছো, এই আগুন আজকে কেউ থামাইতে পারবে না। একটা চিৎকার মারিয়া পড়িয়া গেছে, মোনাজাতের বড় ধরিয়ে নিয়ে আসলো আমার কাছে। আমি দিকেই, তোর মনে এত কি কষ্ট আমারে বল। ওই যুবক কাল দেয়ার মানে, হুজুর রমজানের ঈদের দিন এলাকার এক জমিদার যাকাত দেয়। হুজুর আমি সব বুঝি, হুজুর আমি ক্লাস 3-তে পড়ি। আমার বাবাই যাইয়া সকালবেলা লাইনে দাঁড়াইছে, বাবাই যে লাইনে দাঁড়াইছে, বাবার হাতে একটা লুঙ্গি দিয়েছে, বাবাই আবার যাইয়া পিছন দিয়ে লাইনে দাঁড়াইছে। জমিদার আমার একটা মাত্র ছেলে, ওর জন্য একটা কাপড় দেন, জামা দেন, অথবা একটা লুঙ্গি দেন। বাবার গাড় ধাক্কা দিয়ে বের করিয়ে দিছে, আবার যাইয়া লাইনে দাঁড়াইছে, আবার গাড় ধাক্কা দিয়ে বের করিয়ে দিছে। হুজুর সাইডবের আবার বাবাই গাড় ধাক্কা খাইয়া মার জন্য একটা কাপড়, বাবার জন্য একটা লুঙ্গি নিয়ে সকালবেলা কানতে কানতে ঘরের মধ্যে ঢুকলো। মায়ের হাতে কাপড়টা দিয়ে বললো, বিবি তোমার জন্য একটা কাপড় আনছি, আমার জন্য একটা লুঙ্গি। তখন মাই চোখের বাড়ি সারিয়া, আজকের এই দিনে আপনি একটা লুঙ্গি পরবেন, আমি একটা কাপড় পরবো, কিন্তু আমার কলিজা টুকরা ছেলেটারে একটা জামা দিতে পারলাম না। এই কাপড় আমি পরবো না, আপনি ফেরত দিয়ে আসেন। হুজুর আমি তাকাই রইলাম বাবার দিকে। তখন বাবাই ডাক দিয়ে বলে, বিবি এই কাপড় আনতে আমি 4 বার ধাক্কা খাইছি, আবার যদি জমিনের কাছে কাপড় নিয়ে যাই আমারে মারবে। মাই বলল, অন্য কোনো গরিবের দিয়ে দেন। হুজুর আমি বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকাইয়ে রইলাম। বাবাই যখন ঘর থেকে বের হইয়া যায়, চোখের পানিগুলো পড়তেছে। বাবাই কত দূর যাই, এই রাস্তার মধ্যে চিৎকার বাড়িয়ে করতেছে, আল্লাহ তুমি আমার এই আমল গরিব বানাইছো, আমার কলিজার টুকরা সন্তানদের একটা জামা দিতে পারলাম না। হুজুর সকালবেলা ওই কাপড় ফেরত দিয়ে সারাদিন মা এবং বাবা 2 জন ঘরের মধ্যে বইয়া কাঁদছে, ঘরে দরজা বন্ধ করিয়া। হুজুর ওই কান্নার আওয়াজগুলো আমার কানে এখনো বাসে। হুজুর আমার বাবাও নাই, মাও দুনিয়ায় নাই। হুজুর আমি গার্মেন্টসের ব্যবসা করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া গেছি। হুজুর যখনই রমজানের ঈদ আসে, হুজুর আমি লক্ষ লক্ষ টাকার
কাপড় কিনা জাকাত দেই, কিন্তু হুজুর আমি এমন কপাল পুরো, আমার বাইরে আর জীবনে একটা কাপড় দিতে পারবো না, আমার বাবারে আর জীবনে একটা লুঙ্গি দিতে পারবো না। হুজুর যদি আজকে আমার দক্ষিণী মায় থাকতো, মায়ের 1 কোটি টাকাও যদি হইতো, আমি একটা কাপড় কিনা আমার মায়ের সাজাইতাম। আজকে যদি আমার বাবা থাকতো গো, যত দামি হোক না কেন কাপড় কিনা লুঙ্গি কিনা বাবারে ভরাইতাম। হুজুর যখন রমজানের ঈদ আসে আমার ইনজেকশন দিয়ে ঘুম পড়াইয়া রাখে। হুজুর আমি অচেতন অবস্থায় থাকি, আমি আবার যখনই চেতনা ফেরি মা বাবার কবরস্থানে যাইয়া কান্দি আর গইরে। হুজুর আমি মায়ের ওই দৃশ্য আজও বলতে পারি না, বাবার দৃশ্য বলতে পারি না। মাহারা ভাইরা, বাবাহারা ভাইরা, জানি না এই ময়দানে কার মা নাই কার বাবা নাই। আজকে দুপুরে যখন আমি বাসায় আসছি প্রচন্ড ব্যথা, 3টা কম্বল দিয়ে চাপিয়ে ধরছে, সমস্ত শরীর আমার বিষে টুকরা হয়ে গেছে। আমার বিবিরে ডাক দিয়ে বললাম আমার মায়ের ফোন দাও, আমার মায়ে যদি আসে আমি সুস্থ হইয়া যাব। আল্লাহর কসম মায়ে দৌড়ি আমার বাসায় আইছে, বাসায় আইয়েই আমার পাশে ফু দেওয়া শুরু করছে। আমার সমস্ত শরীরের ব্যথা আমার আল্লাহ ভালো করিয়া দিছে। এ মাহারা ভাইরা, টাকা হারাইলে পাওয়া যায়, বাড়িঘর হারাইলে নদীতে আবার পাওয়া যায়, মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপিগিরি হারাইলে পাওয়া যায়। কেউ যদি জনম দুঃখিনী মা হারাও, জনম দুঃখী বাবা হারাও, তামাম দুনিয়া খুঁজবা, এই মায়ের মতো মা, বাবার মতো বাবা পাওয়া যাবে না। এ মাহারা ভাইরা, বাবা হারা ভাইরা, চোখের মানে একটু আলগা করে দাও। দিনাজপুর বীরগঞ্জ মাহফিল করি, স্টেজ থেকে কেবল নামছি, হঠাৎ করিয়া খাবিরে কোরআন সারা বাংলা গুড়িয়ার কত মাওলার কুদরত মাওলায় চোখে দেখায়। স্টেজ থেকে যখনই নামছি আমার রাত্র 12টায় গাড়ির টিকিট কাটা। এক হাবিরে কোরআন মোটর সাইকেল নিয়ে রেডি, আমারে ডাক দিয়া বলে হুজুর আপনি আমার গাড়িতে ওঠেন, আপনার আমি গাড়ির স্টারে নিয়ে যাব, আপনার গাড়ি ধরাইয়া দিব, তবে হুজুর পথিমধ্যে আমার মায়ের কবর একটু জিয়ারত করিয়া যাওয়া লাগবে। আমি বললাম তোর মা যদি কবর জিয়ারত করি আমি গাড়ি পাবো না। কয় হুজুর কাউন্টারে ফোন দিছি আপনার না নিয়ে গাড়ি যাবে না। আসলে ওই আল্লাহর বান্দা পথিমধ্যে আমার সঙ্গে ডাক দিয়ে কয় হুজুর আমার মা কেমন মা জানেননি, হুজুর আমার বাবা ছোটবেলা মারা গেছে, আমার মাকে আমার বাবা বিবাহ, আমার মাকে আমার নানা বিবাহ দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। মায় ডাক দিয়ে বলছে আব্বু আমি যদি দ্বিতীয় স্বামীর ঘরে যাই আমি সন্তান পাবো, আমি ঘর সংসার পাবো, কিন্তু আমার এই কলিজার টুকরো বাচ্চা বাবার এখানে আইছে, মাও হারাইবে, কাকে মা কইয়া ডাক দেবে, আমি দ্বিতীয় স্বামীর ঘরে যাব না। হুজুর আমার নানায় রাগ হইয়া সম্পর্ক ছিন্ন করিয়া দিছে। হুজুর সম্পর্ক ছিন্ন করিয়া দেওয়ার পরে মা মানুষের বাসায় 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 কাম করত, মা মানুষের বাসায় কাজ করিয়া সারাদিন 1 চার চাউল নিয়ে সন্ধ্যাবেলা ঘরে আসতো। অর্ধেক চাউলের মধ্যে অনেকগুলা পানি দিত, বাকি অর্ধেক বিক্রি করিয়া মা আমার হাফেজ বানাইছে। হুজুর মা ওই যে অর্ধেক চাল পাক করত, অনেকগুলা পানি দিত, কোনদিন মা ভাত খায় না, বাপের বাড়ি লবণ দিয়ে কষলাইয়া খাইতো। মায়ের ডাক দিয়ে বলতাম মাগো তোমার কি ক্ষুধা নাই? কপালের মধ্যে চুমু দিয়ে বলে বাবা রে তুই যেই দিন চাকরি করিয়া বড় হবি ওই দিন যদি আল্লাহ খাওয়াই আমি প্রাণ ভরে খাবো, তুই খাইলি আমার পরাণ ভরিয়া যায়। হুজুর আমি হাফেজ হইলাম, আলেম পাস করলাম, খরচ বাড়িয়ে গেছে, মায় আমারে কাম করতে দেয় না। মায়ের জমিনের মধ্যে তামাক লাগায়, ধান লাগায়, আলু লাগায়। হুজুর মহিলা মানুষ হাতের মধ্যে ঠুসা পড়িয়া যায়। রাতের বেলা বাসায় যখন আসে খেরের মধ্যে পল বিছাইয়া, নাড়া কুডারে বলে পল, হুজুর এই পলের মধ্যে মায় আমারে নিয়ে থাকে, হাতের মধ্যে পায়ের মধ্যে ঠোসা পড়িয়া যায়, মায়ের রাত্রে ঘুমাইতে পারে না। হুজুর মায়ের কষ্ট আমার সহ্য হয় না, আমি প্রাইভেট পড়াইয়া 30-35 হাজার টাকা জমাইছি,
আমার এক আত্মীয় দুবাই থেকে, আমি বললাম আমার একটু দুবাই নে। হুজুর আমি দুবাই ছিলাম 2 বছর, রেগুলার মার সঙ্গে যোগাযোগ। যখনই মায়ের ফোন দিতাম, মায় কোনোদিন টাকার কথা কয় না, স্বর্ণের কথা কয় না। ফোন দিলে মায় কয় বাবা বাড়ি আয়, তোরে বড় দেখতে মনে চায়। হুজুর আমি যাই দিন বাড়ি আসবো, বাইরে আমি সারপ্রাইজ দেবো। মার জন্য আমি কোরিয়ান কম্বল কিনছি, মার জন্য হাতের চুরি গলার হার বানাইছি, মার জন্য কানের দুল বানাইছি। হুজুর আমি যেই দিন বাড়ি আসবো কাউকে খবর দেই নাই। হুজুর আমার মা কাদা উঠাইয়া মাথার চুলগুলা ধুইতো, অনেক মুরব্বীরা কাদা দিয়া মাথার চুল ধুইতো। হুজুর আমি সাবাল কিনলে লাগেজ করছি, আমি আমার দুঃখিনী বাইরে সাজাবো। হুজুর ঢাকা এয়ারপোর্ট নামে একটা মাইক্রো গাড়ি ভাড়া নিয়েছি 1 সপ্তাহের জন্য। আমি আমার জনম দুঃখিনী মাকে গাড়ির মধ্যে নিয়ে একটু ঘুরবো। হুজুর আমি আমার মাকে নিয়ে ঘুরবো। বাড়ির দরজায় যখন আমি গাড়ি বের করলাম, 1 থেকে 150 মহিলা পুরুষ জমা হয়ে গেছে। সবাই আমার দিকে কান্নায় ভেঙে পড়ছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কাউকে খবর দেই নাই। এই লোকগুলা কিভাবে খবর পাইল? এই চিন্তা ভাবনা করিয়া আমি সামনে আগাইতেছি, সবাই দেখি আমার দিকে কান্দে, সবার চেহারা দিয়ে তাকাই, কিন্তু আমার জনম দুঃখিনী মায়ের আমি দেখি না। শাশুড়ি ডাক দিয়ে বলে, চাচি আমার আগামনের সংবাদ তোমরা কেমনে ভাইলা? কিন্তু তোমরা আমার আগাই দিতে এইসো, বড় ভাই কই? আমার মায়ের কেন দেখি না? চাচি কানতে কানতে জমিনে ভরিয়ে গেছে। ফুপ্পির ডাক দিয়ে বলে, ফুপ্পি তোমরা সবাই আসছো, আমার মায় কোথায়? আমার মাই কি জানে না আজকে আমি আসবো? ফুপ্পিও কানতে কানতে দৌড় মারছে। সবাই কান্দে। দাদির ডাক দিয়ে বলে, ঘটনা কি দাদি? সবাই কান্দে, তোমার চোখেও পানি। ফুপ্পিও কান্দে, চাচিও কান্দে, আমার মাই কই? আমার ভাই কি জানে না এই ভাই মাদ্রাসা থেকে ফিরতে দেরি হইলে আগে আনতে যাই তো ওই মায়েরে কেন আমি দেখি না? আমার মায় কোন মাদ্রাসা কোন হাসপাতালে ভর্তি বলো? দাদি টান দিয়ে মাথাটারে বুকে লাগাইয়া জমিনের মধ্যে ভরিয়ে গেছে। ডাক দিয়ে বলে, দাদু ভাই রে ওই চাইয়া দেখ নতুন কবর, ওই জায়গায় যাইয়া তোর ভাই লুকাইছে, আর কোনদিন আসবে না। ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর লাগেজ গুলো ফেলায় দৌড় দিয়ে যায় আমার কবরের উপর ভরিয়ে গেছি। ডাক দিয়া বলতে আছেন, মা গো একবারের জন্য বলো, ও মা এই কোরিয়ান কম্বল আমি কার গায়ে দেব না? জীবনে একটা অলঙ্কার পড়তে পারো নাই, গলার হার বানাইছি, হাতের চুরি বানাইছি, কানের দুল বানাইছি, মা গো এই অলঙ্কার আমি কারে পরাবো? মা গো জীবনে একটা শাড়ি পরতে পারো নাই মা, জাকাতের কাপড় সেলাই দিয়ে দিয়া পরছো, আজকে তোমার জন্য কত কাপড় আনছি, মা কাকে পরাবো? মা গো জীবনে একটা সাবান গায়ে দিতে পারো নাই, আজকে তোমার জন্য আমি লাকেজ ভরিয়া সাবান আনছি, কারে গায়ে দেওয়াবো? মা বাহারা বাইরে বা বাহারা বাইরা এই মাইদের বহু সন্তান আছো, মা নাই বাবা নাই, নাই রে কার কার মা নাই বাবা নাই? একটু হাত গুলা দেখি, মা নাই বাবা নাই, ওই হাত গুলো নামা বাবাকে জিনিস, বাবাজি কি বড় নিয়ামত বুঝাইতে পারবো না। আমি গত 2 বছর আগে হদুয়া দরবারে মাহফিল করে রওনা দিছি রাত্র 12টায়। বাজান হঠাৎ করে কিডনির ব্যথা শুরু হয়ে গেছে, নরসিংদী মেডিকেলে নিয়ে আসছে আমার ড্রাইভার, অ্যাম্বুলেন্সে করিয়া বরিশাল পাঠাইয়া দিয়েছে। রাত্র আমাকে ডাক্তার সাহেব হুজুরে
ভান্ডারিয়া মাহফিল করিয়া যখন আমি হাসপাতালে ভর্তি, দৌড়েই আমারে দেখার জন্য গেছে। আমি ব্যথায় পাগলের মতো হয়ে গেছি, লাফ দিয়া সিট থেকে নামাই পড়ি, একবার উপরে উঠি, আমার ইনজেকশন দেয়, কোনো ব্যথা থামে না। ডাক্তার সাহেব হুজুর আমার মাথার কাছে বসা, আমি জিজ্ঞাই আপনি কে? আমি তোমার সিরাজি কাকা। আমার ব্যথা থামে না, বললাম কাকা আমি বাঁচবো না, আল্লাহ রহমত করবে। রাত্র 2টা কোনো ব্যথা থামে না। আমি আমার লগে যারা ছিল বললাম মোবাইলটা দে, আমি আমার দুঃখিনী বাইরে জানাই, নসিদ আমার ব্যথা থামবে না। রাত্র 2টায় আমি আমার মায়ের টেলিফোন দিছি, মায়ের ফোন দিতে দেরি, মাই মোবাইল রিসিভ করতে দেরি হয় নাই। মাই কান্না শুরু করছে, বাবু তোমার কি হয়েছে? বলছি বাবু আমি বাঁচবো না, এত ব্যথা আমি সইতে পারি না। মাই বলে বাবা আমি জায়নামাজের মুসল্লায় দাঁড়াইতে আছি, তোমার কোনো সমস্যা হবে না, আমার মাওলাই সুস্থ করবে। আমি আবার বাইরে ফোন দিতে দেরি, 5 মিনিটের মধ্যে আমি সুস্থ হইয়া গেছি। 2 দিন পরে হাসপাতাল থেকে আসছি, আমি বসিয়া খানা খাই দুপুরে। আমার মেয়ে, ছোট মেয়েটা মায় বসা, ছোট মেয়েটার আমি মা কইয়া ডাকি। ওই দিন আমার মেয়েটা মানে ডাক দেখায়, আব্বু আমি আর তোমার মা না, আমার বুয়াই তোমার আসল মা। আমি তাকাই রইলাম, কেন? আমার মা তোমারই তো আমি বেশি ভালোবাসি। কয় না আব্বু তুমি 2 দিন হাসপাতালে ছিল। বুয়াই এই ফলরে কই রয়েছে আর কাঁদছে, আর ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আমার নাও, আমার বুক খালি কইর না। আব্বু মা সারা সন্তানের জন্য এরকম কেউ কাঁদতে পারে না। হে ভাইরা বন্ধুরা, আজকে বাড়িতে মার পায়ে ধরিও, বাবার পায়ে ধরিও, মা বাবার পায়ে ধরিয়ে দোয়া নিও, মার কাছে দোয়া চাও, বাবার কাছে দোয়া চাও। আর তার মা কবরে, বাবা কবরে, বন্ধু সন্তানের দিকে তাকায় তাকায় কান্দে তুতা ভাঙ্গার এ গাছটা মানে মা এদা বাগা পেশু হালেমা। ভাইজানের আমার এই মাওয়াঘাট পদ্মা সেতুর গোড়ায় চরমনার পিসা হুজুরের খালু বাড়ি। হুজুরের সঙ্গে আমি মাহফিল করছি এই বছর ডিসেম্বর মাসে। আমার একটু কালেকশন করতে বসে 1 লক্ষ টাকা দিয়ে ডাক দিছি। আল্লাহর কসম 3 জন দাঁড়ায় গেছে, 3 9 লাখ দেবে। আমি ধারণা করছি 20 থেকে 25 লাখ উঠে গেছে। কবুল করার মালিককে জোরে কর।